হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। ফের একটা নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন। যেহেতু আজকে একটু ফানি রিয়াকশন দিতে চলেছে, মানে খুব এন্টারটেনমেন্ট হতে চলেছে। যেহেতু টাইটেল শুনে আমার নিজেই হাসি পাচ্ছে। প্রচুর রিকোয়েস্ট আসছিল, 2-3 জন কমেন্ট করেছে এই ভিডিওটার উপর রিয়াকশন দিতে, আমাকে লিঙ্কও পার্সোনালভাবে পাঠিয়েছো। নিব্বা নিব্বিদের কাণ্ড কারখানা কমসে কম 300 কে উপর ভিউজ এসছে 2 সপ্তাহের মধ্যে, মানে কিছু তো একটা আছে। তো অবশ্যই নিব্বা নিব্বি যখনই শুনলাম সাইরা মুভির কথা মনে পড়লো, যে সিনেমার মধ্যে যে কাণ্ড কারখানা করেছে। অ্যাকচুয়ালি সাইরা মুভি খুবই সুন্দর, খুবই কনসেপ্ট ভালো, আমি নিজস্ব পার্সোনালভাবে দেখেছি। এবং আজকে একটু রেফারেন্স দেখবো নিব্বা নিব্বিদের কাণ্ড কারখানা। তো যাই না কেন, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিব্বা নিব্বিদের কাণ্ড কারখানা। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। নিজের স্ত্রীর সাথে নিজের স্ত্রী ফ্লেক্স করি রাস্তে এরকম করিস না, এরকম করিস না। 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 2 সাবজেক্ট। প্রথম পর্বটি আপনারা 16 লাখ মানুষ দেখেছিলেন, তাই আজকের এই ভিডিওতে 20,000 লাইক টার্গেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হবু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। বাবা গাঁজা খাবা? আসলে এই পোলার শ্বশুর গাঁজা ছাড়া কিছুই বুঝে না। কে করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়, আগে খায় তখন খায় না, নিজে ইস্কা চালায় নিজে খায়। ও মানে গাঞ্জা খাওয়া বন্ধ নাই না গাঞ্জা এরকম সিদ্দিকুর শ্বশুর এই সমাজে অনেকেই চায়। এখন ছোট থেকে বড় সবাই গাঁজা চিনে। উনি আমাকে বলে যে গাঁজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। কিছু হলেই আন্দোলন দিয়ে দেয়। এই পদক্ষেপ না করলে পরীক্ষা বাতিল করে দেব আমরা। আমাদের তো জানো না, আমরা ছাত্র দল। কোন জামানা আসলো রে ভাই? খালামণি ফুপি এগুলি হওয়া শেষ, এখন শুধু তোমার বাচ্চার আম্মু হওয়া বাকি। গজালো না দাড়ি, পেয়ে গেল নারী, আর আমরা এখনো কেঁদে কেঁদে মরি। ভাই অবস্থার ব্যবস্থা পুরাই দুর্গতি, সময় এখন নিব্বা নিব্বিদের। হ্যাঁ, কেউ পাবনা গেলে আমার সাথে যেতে পারেন, আপনাদের জন্য সিট খালি আছে। চলো বিয়ে করে ফেলে। ওরে এত টেনশন, প্রেম করা শিখাইছি না, বিয়ে করা শিখাই দেব। এভাবেই অল্প বয়সে সৃষ্টি হয় হাজার হাজার রাজমিস্ত্রি আর অটোরিক্সার ড্রাইভার। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। তোরাই তো কপাল নিয়ে জন্মেছিস ভাই, আর আমাদের জন্ম হয়েছে ভোটার আইডি কার্ডের নামের সংশোধন করার জন্য। এরা কি লেখাপড়া করে নাই? কি লিখছে আপনার কার্ডে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। জীবনটা পুরাই বেদনা, কিছুই করতে পারলাম না। আমি চিৎকার দিয়ে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমার পাশে লোক ঘুমিয়ে আছে, হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ম্যান উইল বি ম্যান, কোনো কথা নাই। এনিওয়েজ, এরপর যখন 15 বছরের মাইয়া কট খায়। তো এর সাথে এই প্রেমের সম্পর্ক কয়দিনের? 4 মাস। তুমি এই বয়সে যদি এগুলো করো, তুমি আমাদের বয়সে তুমি বলবাতে ঘুরে ঘুরে দেয় শেষ করে দিবে। 4 মাসের প্রেম, মজনুর বয়স 17, লাইলির 15, কঠিন এবং জটিল প্রেম। কি বলছিলা? পুলিশে ধরছে আর এখানে? খালতো ভাই খালতো বোন। মজনুর কোনো কর্ম নাই, কিন্তু লাইলের উত্তর। এতে নাই চেয়ার টক নাই চাকরি, কেমনে চালাবি? তোমার ভাত কেমনে খাইবে? তোমার বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বাজি কি কর্ম করবে বল? আমি তো কর্ম করতে রেন না করাম। হ্যাঁ, তার চেহারা নেই ডক, কর্ম করে খাওয়াইব। ওই যে আগে কইছিলাম না, এই কারণে শহরে রিক্সা এবং ভ্যান গাড়ির সংখ্যা বাড়ে। বাস্তব প্রমাণ পাইছেন তো। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। সরি নিব্বা নিব্বিরা, আমাকে মাফ কইরা দিস, তারপরও মরিস না। স্বামী হলো এমন একজন মানুষ, স্ত্রী ভুল করলে রেগে গিয়ে বকা দিবে, তবে রাগ থেমে গেলে আদর করে বুকে টেনে নেবে। রাগ অভিমান বাদ, তারপরও তোরা ভালো থাক। এরপর যখন আমার বিয়ে 27 বছর পর হয়, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না, উত্তেজনা চরম পর্যায়ে। আসলে বিয়ে হওয়ার পূর্বে কোনো পুরুষের অধিকার নেই একটা মেয়ের গায়ে হাত দেওয়া। এই জয়সারের অধিকারটা কিভাবে হয়? হ্যাঁ, আগে ম্যারেজ তারপর গ্যারেজ। এই যে দেখেন স্কুলের ছোট বাবু আন্দোলনে কি বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
টাকা এখন ফাঁসি করবে না। আসলেই কিন্তু তার কথা যুক্তি আছে। লাইলার ব্যাপারে মামুনের একটা কথা খুবই হাস্যকর ছিল। মানে স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে এলে যুদ্ধই করতে পারতো, সেটা কথা না। কি যুদ্ধটা করতে পারলে তো এমপি মন্ত্রী হওয়া যাইতো, তখন মামুন তোমার জন্য একটু ভালো হইতো। আমার বিয়ে করতে ভালো লাগছে। হ্যাঁ কোনটা করবি বল, বিয়ে করবি না শ্বশুর বাড়ি থাকবি? বিয়ে করব। হ্যাঁ, মামুন 2-3 বছর আগে একটু নাবালকই ছিল, যার ফলে ফাইসা গেছে। টাকা থাকলে মায়ের মানুষও কিনা যায়। টাকা থাকলে পোলা মানুষও কিনা যায়, কিন্তু মন পাওয়া যায় না, যার বাস্তব প্রমাণ মামুন। ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও বেচারি এত ভালোবাসে, কিন্তু মামুন ভালোবাসাটা চিনল না। সে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসিলে রে। আর এইদিকে আপনার বন্ধু আপনাকে যা বলে, বিবাহের জন্য যথেষ্ট পাকছেন। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের কিং জং উনের পোলারও দেখতে চান? চলুন দেখি তাহলে। সবার সাথে আমার তুলনা করবেন না, কারণ এক সূত্রে সব অঙ্ক মেলে না। চাচা যাই করেন, মিসাইল কিন্তু বাংলাদেশে মাইরেন না। এই ছেলেটা আর কেউই না, আমি নিজেই। কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। আচ্ছা, তারপর? তেমনি চাকমারা বাংলা ভাষা বলতে পারে, বাঙালিরা চাকমা ভাষা বলতে পারে না। তবে চাকমা আফা, বাঙালি গো চাকমা বলার দরকার নাই, কিন্তু আপনারও বাংলা ভাষা ছাড়া অচল। তবে বলতে হবে, এই পৃথিবীতে 2 বোনের জুটিগুলো করা হয়। এরপর আমি যখন আমার ছোটবেলায় চলে যাই, আমার সাথে হয়েছে। হ্যাঁ ভাই, আমার ব্যাট, আমি কেন আউট হব? আমি আউট না। যদিও ছোটবেলায় আমরা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, আর এখনকার পোলাপান যা করে। বয়স কত? 9। ও আপনার কি হয়? এরপর যখন নিব্বিরা পাশ করে, তারপর যা হয়। আমার বাবা আমাকে এমপি ফর কে দিবে, একটু ফ্লেক্স করি। রাস্তে এরকম করিস না, এরকম করিস না। আপুরা এত ডং করে কি কইলো বুঝলাম না। তানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার এত অল্প বয়সে বিয়ে করলেন, আপনি কি তাহারে ভালোবাসেন? তুই কি আর ভালোবাসো? হ্যাঁ, তুই কি আর ভালোবাসো? হ্যাঁ, আমার মতো আপনাকেও সারা জীবন শুনতেই হবে। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। ভাই, আপনার মন ঠিকই বলছে, কারণ আপনাদের ভালোবাসা পিওর। এরপর যখন এই কিউট ভাইয়া এবং আপুরা শেখা খায়, তখন তারা যা খায়। স্টিক খাইছি, জয়ান খাইছি, বাবা খাইছি, ইরম খাইছি, মদ খাইছি, বিয়ার খাইছি। আচ্ছা, এই নিব্বানিবিতের বাবা মা কি দেখে না এই সব ভিডিওগুলো? হ্যাঁ দেখে, কিন্তু কিছু বলে না, কারণ বললে কি হয় জানেন? মামলা হয়, মামলা। My name is Kim Min and I hope you see me in the world. That's my dream to be a famous celebrity. শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মানলেন বাবা মা। হ্যাঁ, কখনো কখনো তারা নেশায় আসক্ত হয়ে বাবা মাকে হত্যাও করে। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে, কিন্তু বাবা মা ছেলে মেয়েদেরকে রাজকন্যা রাজপুত্র মতো বড় করে। একমাত্র আমি ছাড়া আর কেউ নাই। সো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। তো গাইস কি বলবো আর, মানে আমার সামথিং 23+ বয়স হয়ে গেছে, তো আমাদের বিয়ে করার ভাবনা চিন্তাই আসে না। এখানে 16 বছর 15 বছর, মানে ভাই 18 বছর কি আর বিয়ে করে দিচ্ছে ভাই। আমি আর তুমি কি করলাম? আমার থেকে যারা বড় তারাও ভাবছে যে কি হয়ে গেল আমাদের সাথে স্কাম। আমার 23+, আমার ভাবনা চিন্তা আসছে না বিয়ে করার কথা। কেরিয়ারের চাপ, কেরিয়ারে বেশি কিছু করতে হবে, কিছু একটা ভালো ডেভেলপ করতে হবে, নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠান করতে হবে, এইসবই চিন্তা। আর এদের বিয়ে হয়ে যাচ্ছে ভাই, কিভাবে সম্ভব? তো যাই হোক না কেন, সাইয়ারা মুভি কারা কারা দেখেছো বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্টে জানাও, আর ইন্ডিয়া থেকে কারা কারা দেখেছো সেটাও জানাও, আর বিভিন্ন কান্ট্রি থেকে কারা কারা দেখেছো সেটাও জানিয়ে দিও। কারণ আজকে কি দেখলাম, মানে আমার মনে হচ্ছে কি আমি বয়সটা কেউ বেশি ভেবে গেল না, আমার বয়সটা বৃথা, মানে আমার জীবনটাই বৃথা, মানে সিঙ্গেল হয়ে মরবো। আর এরা সব ডুয়েট বিয়ে করছে 15 বছর বয়সে, 12 বছর বয়সে, আই থিঙ্ক 8 বছর বয়সেও বিয়ে করছে গাইস। মানে আমি আর তুমি কি করলাম, মানে কিচ্ছু বলার নেই। যারা বিয়ে করেছে তাদের উদ্দেশ্যে বলি, দাদা একটা জোগাড় করে দাও, একটা জোগাড় করে নেই, কোনো মেয়েই আমাদের লাইফে নেই অ্যাকচুয়ালি। কেউ ভাই মানে ভাও দিচ্ছে, কিন্তু মনের মতন মেয়ে অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছে না। প্লিজ বাংলাদেশি কোনো মেয়ে থাকলে আমাকে নক করো, ইনস্টাগ্রামে ফলো করো বা SMS করো, অবশ্যই রিপ্লাই দেবো সিরিয়াসলি। আর
কারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।